গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার এপিবিএন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিল। সেদিন প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এই আইনজীবী। গত বছরের ৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।